আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশের রাজনীতিবিদরা কখনোই চায় না যে তার দেশের জনগণ প্রায়োগিক শিক্ষা পাক, তার দেশের জনগণ আত্মনির্ভরশীল হোক, দক্ষ হোক। কারণ সবাই যদি আত্মনির্ভরশীল হয়, দক্ষ হয়, তাহলে সেই সব রাজনীতিবিদদের সমাবেশে, সেই সব রাজনীতিবিদদের মিছিলে ভিড় জমাবে কারা? তাদের দরকার এমন জাতি যারা 1-150 টাকার জন্য তাদের সমাবেশে ভিড় জমাবে। আমরা এমন এক দেশে বসবাস করি যেই দেশে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী লোকের সংখ্যা 2,20,000-এরও বেশি, কিন্তু দেশের যত বড় বড় উন্নয়ন প্রকল্প রয়েছে সেই সব প্রকল্পে লাগে বিদেশি ইঞ্জিনিয়ার। আর বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের কাজ হলো বিদেশি ইঞ্জিনিয়ারদের দ্বারা বানানো এইসব পদ্মা সেতুর পিলার সংখ্যা মুখস্থ করা, মেট্রো রেলের গতিসীমা মুখস্থ করা। এই বাস্তবে আইকনিক কিছু বানানোর মতো অভিজ্ঞতা তাদের নেই। আর দিন শেষে তাদের জীবনের উদ্দেশ্য একটাই, সেটা হলো বিসিএস পাস করে টেবিল চেয়ারে বসে জীবন কাটানো। আমরা এমন এক দেশে বসবাস করি, এখানে কেউ যদি গান গাওয়াতে, ছবি আঁকাতে বা খেলাধুলাতে বা এই টাইপের কোনো ক্রিয়েটিভ ফিল্ডে ভালো হয়, আর এইসব নিয়ে যদি জীবনে কিছু করতে চায়, কিছু করার স্বপ্ন দেখে, তাহলে সবার আগে সেই স্বপ্নের বাধা হয়ে দাঁড়ায় তার নিজের পরিবার। কারণ এখানে সাফল্যের মানদণ্ড একটাই, সেটা হলো সরকারি চাকরি, মাসের 30 তারিখে বেতন, আর সমাজের কাছে ভালো ছেলের খেতাব। ফলে কোটি কোটি প্রতিভা নষ্ট হয়ে যায় নিজ বাড়িতেই। জন্মগতভাবে মানুষের মস্তিষ্ক 2 ভাগে বিভক্ত, যার লেফট সাইডের কাজ হলো গাণিতিক সমস্যা সমাধান করা, মুখস্থ করা আর বিশ্লেষণ করা, এই টাইপের কাজ। আর আরেক দিকের কাজ হলো সৃজনশীলতা, সৃষ্টিমূলক, ক্রিয়েটিভ আর খেলাধুলা প্রবণ। সকল মানুষের ব্রেইনের এই 2 অংশের কার্যকারিতা সমান নয়। কারো কারো লেফট ব্রেইন স্ট্রং, অর্থাৎ তারা বিশ্লেষণ, মুখস্থ করা, গাণিতিক সমস্যা সমাধান করে এইসব বিষয়ে পারদর্শী। আর অন্যদিকে কারো কারো রাইট ব্রেইন স্ট্রং, অর্থাৎ তারা ক্রিয়েটিভ, আর্ট রিলেটেড আর খেলাধুলায় পারদর্শী। জঙ্গলে যেমন সকল প্রাণীর আকার আকৃতি, গায়ের রং, কার্যক্ষমতা, শক্তি, বুদ্ধি সমান নয়, ঠিক তেমনি সকল মানুষের সকল বিষয়ে আগ্রহ ও পারদর্শিতা সমান নয়। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সকলকে একই সিলেবাস, একই এক্সাম আর একই ফর্মুলায় ফেলে দেয়। এই শিক্ষা ব্যবস্থায় কোনো গবেষণা নেই, বাস্তব কাজের অভিজ্ঞতা নেই, আর সৃজনশীলতার তো কোনো জায়গাই নেই। ফলে যেই ছেলেটা পড়াশোনায় ভালো সেও বাস্তব জীবন হুচট খায়, আর যে সৃজনশীলতায় ভালো তার তো কোনো কথাই নাই, সে এমনেও মরা অমনেও মরা। যার ফলে আমরা কোনো ধরনের প্রযুক্তি আবিষ্কার করতে পারি না, পারি শুধু অন্যেরটা ব্যবহার করতে। জনসংখ্যা আর দুর্নীতি ছাড়া এমন কোনো ফিল্ড নেই যেখানে বাংলাদেশ অন্যান্য দেশের থেকে আগায় আছে, ভালো একটা র্যাঙ্কিং আছে, ভালো একটা অবস্থানে আছে। বাংলাদেশ খেলাধুলায় ভালো না, বাংলাদেশের পড়াশোনা বিশ্বমানের না, বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি বিশ্বমানের না, বাংলাদেশ অর্থনীতিতে পিছিয়ে আছে, প্রযুক্তিগত দিক থেকে অবস্থান, বিশ্ব রাজনীতিতে অবস্থান, কোনো কিছুতেই বাংলাদেশের অবস্থান ভালো। আর এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে শিক্ষা ব্যবস্থাকে প্রায়োগিক ও সবার জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে যারা পড়াশোনায় ভালো, অঙ্ক বিশ্লেষণ এইসব বিষয়ে ভালো, তাদের পাশাপাশি যারা সৃজনশীলতায় ভালো, খেলাধুলায় ভালো, তারাও জীবনে কিছু করতে পারে, নিজের প্যাশন ফলো করে জীবনে কিছু করতে পারে। আর অভিভাবকদের তাদের সন্তানকে প্যাশন ফলো করার সুযোগ দিতে হবে এবং সেই কাজে সাহায্য করতে হবে। আর খুঁজে বের করতে হবে যে তাদের সন্তান কোন বিষয়ে পারদর্শী। নিজেদের মতামত সন্তানদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। আর যেই কাজে আমরা আগ্রহী ও পারদর্শী, যেই কাজ আমাদের আনন্দ দেয়, সেই কাজ নিয়ে আমাদের ক্যারিয়ার গোছাতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস।